আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, কাফের মুশরিকদের হঠকারিতামূলক আচরণের কিছু অবস্থা আল্লাহ পাক তুলে ধরছেন। এক নম্বর, আল্লাহ বলছেন যে তারা রাসূলের সাথে কত বেয়াদবিপূর্ণ আচরণ করত। রাসূলকে তারা কি বলতো দেখেন। রাসূলকে তারা পাগল বলতো, উম্মাদ বলতো, তাকে বলতো সে মস্তিষ্ক বিকৃত মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সে আরবের সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ওলীদ ইবনে উমাইয়া সে যখন আলোচনা করতে এসেছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা অফার দিয়েছিল। প্রথম তিনটা ছিল লোভনীয় অফার, অর্থাৎ রাসূলকে কিনে ফেলার অফার। দুনিয়াতে যেটা হয়, দুনিয়ার লিডাররা তারা বিক্রি হয়, এবং ওদের সমাজেও লোক বিক্রি হতো টাকা পয়সা দিয়ে, উপহার উপঢৌকন দিয়ে, সুন্দরী নারী দিয়ে, তারপরে ক্ষমতায় বসিয়ে, পুতুলের মতো বসিয়ে তারা কি করতো, সেই লোকটাকে কিনে ফেলতো। এটা তারা করতো। তারা মনে করেছিল যে তাদের মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কেনা যাবে। এই জন্য তার কাছে কিছু লোভনীয় অফার পাঠিয়েছিল যে, মুহাম্মদ, তোমাকে আমরা অনেক টাকা পয়সা দিব, কারণ তোমার এই কাজের উদ্দেশ্য যদি টাকা পয়সা লাভ করা হয়, আমরা টাকা দিয়ে দিচ্ছি, তুমি তোমার কাজ বন্ধ করো। অথবা তোমাকে আমরা নেতৃত্ব দান করব, তোমাকে আমরা রাজা বানাবো, তোমার উদ্দেশ্য যদি রাজা হওয়া হয়, কাজ বন্ধ করো, আমরা রাজা বানাই দিব, তোমার রাজা হওয়াই তো লক্ষ্য। অথবা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে তোমাকে বিয়ে দেবো, সবচেয়ে সুন্দরী মেয়েটা, তাকে আমরা বিয়ে দিব। কারণ নারীর প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, তারা মনে করছে মুহাম্মদের সেই আকর্ষণটা আছে। এই তিনটা ছিল লোভনীয় অফার, রাসূল প্রত্যাখ্যান করলেন। আর ৪ নম্বর একটা অফার ছিল, সেটা ছিল রাসূলের প্রতি অপমান সূচক একটা অফার। তার রাসূলকে অপমান করেছিল। সেটা ছিল যে, তুমি যে কাজগুলো করতেছো, এটা যদি কোনো দুষ্ট জিনের আসরের কারণে হয়ে থাকে, যে দুষ্ট জিন তোমাকে ধরেছে এবং দুষ্ট জিন তোমাকে নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করছে, এবং তার দ্বারা বশীভূত হয়ে তুমি এই সমস্ত কথাগুলো বলছো, তাহলে আমরা উপযুক্ত কবিরাজ ডেকে এনে আমরা তোমার ট্রিটমেন্ট করাবো। এটা ছিল রাসূলের প্রতি অপমান সূচক তাদের একটা অফার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও যে ওরা রাসূলকে যে অপমান করেছে কতভাবে, এই অপমানটা ছিল তাকে, তার উপর মানসিক ভাবে তাকে কষ্ট দেওয়া, মানসিক চাপ তৈরি করা রাসূলের প্রতি, মানসিক চাপ তৈরি করা। আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনাকে প্রত্যাখ্যান করা হলো। শুধু প্রত্যাখ্যানই নয়, আপনাকে যদি পাগল বলে বারবার, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পাগল বলতেছে। আপনাকে যদি উন্মাদ বলে, আপনাকে মস্তিষ্ক বিকৃত বলে, আপনাকে যদি বলে যে আপনি সমাজ এবং সমাজের মানুষের জন্য অপ্রয়োজনীয়, বা আপনি তাদের জন্য কল্যাণকর নন, এরকম কথা যদি বলে, তাহলে আপনার মনে প্রচন্ড একটা চাপ পড়বে, প্রচন্ড একটা চাপ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন, যে হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের একটা নাম হলো জিকির, উপদেশ, নসিহত। যে এই কোরআন যার উপর নাজিল করা হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি একজন পাগল। রাসূলকে তারা কি বলেছে? তারা পাগল বলেছে। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলোর প্রতিবাদ করেছেন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে। আল্লাহ পাক প্রতিবাদ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করেছেন ৩০ পারাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে প্রতিবাদ করেছেন যে, অমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, যে এই কোরআনটা কোনো বিতাড়িত শয়তানের বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কোনো বিতাড়িত শয়তানের বক্তব্য, এই কোরআনটা নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমা সাহিবুকুম বিমাজনুন, সূরা তাকবীরের ২২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের এই সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পাগল নন। আল্লাহ পাক তাদের এই কথাগুলোর প্রতিবাদ করেছেন। বাট তারা রাসূলকে পাগল বলেছে, উম্মাদ বলেছে। তারা উম্মাদ বলেছে, তারা পাগল বলেছে, কারণ তাদের সমাজে প্রচলিত কোনো মতবাদের সাথে রাসূলের কথার কোনো মিল ছিল না, এবং তাদের চরিত্র আচরণের সাথে রাসূলের চরিত্র আচরণের কোনো মিল ছিল না। তারা ছিল ভোগবাদী মানুষ, চরম স্বার্থপর, চরম স্বৈরাচার এবং অহংকারী। তারা এই প্রকৃতি ছিল। কিন্তু তার তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ব্যতিক্রম চরিত্রের একজন মানুষ, ব্যতিক্রম বৈশিষ্ট্যের একজন মানুষ, যার কারণে তারা কি করতো, রাসূলকে পাগল বলেছিল। দ্বিতীয়ত তাদের কথা ছিল, লাউ মা তা'তিনা বিল মালাইকাহ, যে তুমি কেন ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসছো না। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে কেন আমাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে আসছো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমে তাদের এই সমস্ত আচরণের অনেকগুলো বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরা আনআমের ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, যে আমরা যদি তাদের কাছে ফেরেশতা নাজিল করি বা নাজিল করতাম, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং মৃত মানুষগুলো যদি তাদের সাথে এসে কথা বলে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন, এবং তাদের সামনে যদি সমস্ত বস্তু এনেও যদি হাজির করি, কবুলাম মা কানু লিয়ুমিনু, তবুও তারা ঈমান আনবে না। আর ফেরেশতা আসলেও তারা ঈমান আনবে না, মৃত ব্যক্তি কথা বললেও তারা ঈমান আনবে না। আল্লাহ পাক এই কথাটা এখানে কি করেছেন, ব্যক্ত করেছেন। এরপরে সূরা ফুরকানের ভিতরে তারা রাসূলকে নিয়ে কত কথা বলেছে।
যেমন তারা বলেছে যে মালি হাজার রাসূল, ইনি কেমন আবার রাসূল, ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তিনি পানাহার করেন আবার বাজারেও যান, এ কেমন রাসূল। আল্লাহ এরপর আবার বলছে লাউলা উনজিলা ইলাইহি মালাক, তার কাছে কেন ফেরেশতা নাজিল হয় না, ফায়াকুনা মাআহু নাযীরা, এবং তার সাথে ফেরেশতা নাজিল হয়ে আরেকজন সতর্ককারী রূপে থাকতো। এটা তাদের কথা ছিল। তাদের কথা ছিল আউ ইউলকা ইলাইহি কানজুন, তার উপর কেন ধনভাণ্ডার অবতীর্ণ করা হয় না, আউ তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, এবং তার কেন একটা বিশাল বাগান নেই যা থেকে সে পানাহার করত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাদের এই কথাগুলোর, তাদের আচরণগুলোর জবাব আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। যেমন এখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা হিজরের ৮ নম্বর আয়াতে, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক ওয়া মা কানু ইযাম মুনজারিন, যে আমরা যখনই কোনো ফেরেশতা নাজিল করি তখন একটা যথার্থ উদ্দেশ্য এবং কারণে আমরা তাকে নাজিল করি। ওয়া মা কানু ইযাম মুনজারিন, আর যখন ফেরেশতা নাজিল হয় কোনো সম্প্রদায়ের উপর তখন তাদেরকে আর কোনো অবকাশ প্রদান করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাজিল করেছেন, যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন, এবং আল্লাহ পাক কি করেছেন, সেই ফেরেশতাদের মাধ্যমে সেই লূত সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। যখনই কোনো ফেরেশতাদেরকে নাজিল করা হয়েছে তখনই হঠকারী অবাধ্য জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তোমরা যে ফেরেশতা নাজিল করার কথা বলতেছো, ফেরেশতা নাজিল করলে তো বিপদ তোমাদেরই তো বিপদ হবে, তোমাদেরকে তো আর অবকাশ প্রদান করা হবে না, তোমরা তো সুযোগ পাবে না, তোমাদের হাত থেকে সমস্ত সুযোগ নষ্ট হয়ে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে কথাটা এখানে ব্যক্ত করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন প্রসঙ্গে বলছেন, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমরা এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা এই কোরআনের সংরক্ষণকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংরক্ষণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা পেশ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, কোরআন একটা অলৌকিক ভাবে পৃথিবীতে বর্তমান আছে, সংরক্ষিত অবস্থাতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যখন কোরআন নাজিল হলো, তখন নাজিল হওয়া সময়কালীন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে বেশি বেশি করে আবৃত্তি করতেন, যাতে কোরআন তার স্মৃতিপটে গেঁথে যায়, তার মুখস্থ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক নিষেধ করলেন। আল্লাহ বললেন সূরা কিয়ামা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে কোরআনকে তুমি মুখস্থ করার জন্য, ধারণ করার জন্য এটাকে বারবার তুমি তোমার জিহ্বা নাড়িও না, অর্থাৎ এত আবৃত্তি করার প্রয়োজন নেই, আবৃত্তি করো না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, যে কোরআন তোমার স্মৃতিপটে গেঁথে দেওয়া এবং এটাকে পাঠ করানো এটা আমাদের দায়িত্ব। এটা নিয়ে তোমার কোনো টেনশনের কোনো কারণ নেই। রাসূল খুব টেনশন করতেন যে কোরআনটা আসলো, এটাকে ধারণ তো করতে হবে। বাট আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করলেন, সেই সৃষ্টি নাজিলের সূচনা থেকেই আল্লাহ পাক কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ। তাহলে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন সর্বকালের সবচেয়ে স্মৃতিতে ধারণকারী সম্পন্ন মানুষ তারা ছিলেন। প্রচন্ড তারা এরকম স্মৃতিতে তারা ধারণ, তারা শুধু কোরআনই নয়, তারা রাসূলের বাণীগুলো তারা মুখস্থ করেছেন। তারা তাদের বংশ যে কুরসি লতিকা, এটাকে তারা মুখস্থ করতেন। বিভিন্ন কবিতা তারা মুখস্থ করে রাখতেন। এটা তাদের ভিতরে ছিল, তাদের একটা বৈশিষ্ট্য ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বিভিন্ন পদ্ধতিতে পৃথিবীতে কোরআন সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এক নম্বর, মানুষের স্মৃতিতে আল্লাহ পাক কোরআনের সংরক্ষণের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে একমাত্র মুসলিম জাতি যাদের ধর্মগ্রন্থ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বা ধারণকারী মানুষের সংখ্যা কোটি কোটি, তাদেরকে ধারণ করে রেখেছে। কোন ডিজাস্টারের কারণে যদি আমাদের হাতে এই হার্ড কপি কোরআন যদি আমাদের নিকট থেকে হারিয়েও যায়, কিন্তু কোরআন আমাদের নিকট হারাবে না। আমরা অনতি বিলম্বে আবার একটা কোরআন নিজেরা লিখে আমরা সেটাকে দাঁড় করাতে পারব। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন লিখার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করেছেন, যেটা রাসূলের যুগেই শুরু হয়েছে। রাসূলের যুগে কাতেবে ওহীরা কোরআন লিখতেন, তারা সেটাকে সংরক্ষণ করেছেন। এবং কোরআনের শুধু অক্ষরগুলোকে বা লিখনীগুলোকেই সংরক্ষণ করা হয় নাই, কোরআনের যে তার বাকরীতি, তার যে পাঠ রীতি, তার যে তেলাওয়াত, তার যে ভয়েস, এটাকে কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। আর আধুনিক এই উন্নত প্রযুক্তির যুগে উন্নত প্রযুক্তিক যে ডিভাইস গুলো আছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এটা আল্লাহ পাকের ঘোষণা, যেহেতু কোরআন সর্বশেষ আসমানি কিতাব, কোরআনের পরে আর কোনো কিতাব নাজিল হবে না এবং কোনো কিতাব নাজিলের প্রয়োজনও নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অভিনব পদ্ধতিতে, কুদরতি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। পৃথিবীর মানুষ যদি কোরআনকে উপেক্ষাও করে, কিন্তু পৃথিবী থেকে কোরআন মুছে যাবে না। কোরআন আমাদের কাছে কি থাকবে? আমাদের কাছে বর্তমান থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই কাফের মুশরিকদের হঠকারিতামূলক আচরণের জবাবদান কল্পে তাদের সামনে কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন,
ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, যে তোমার পূর্বে আমি অনেক সম্প্রদায়ের কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। এখানে আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দান করবে কথাগুলো বলছেন, কারণ রাসূলের তো হৃদয় মন তো ক্ষতবিক্ষত হয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে। সেখান থেকে দুঃখ ব্যথা বেদনার উপেক্ষার প্রত্যাখ্যানের যে রক্তক্ষরণ সেখান থেকে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন, তোমার পূর্বে অনেক সম্প্রদায়ের কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম। ওমা ইয়াতিহিম মির রাসূলিন, যখনই তাদের কাছে নবী রাসূলগণ আগমন করেছিলেন, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সুতরাং তাদেরকেও কি করা হয়েছে? তাদেরকেও ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এ কথাটি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দান করছেন। আল্লাহ বলছেন, দেখো তোমার মন খারাপের কোনো কারণ নাই, তুমি মন খারাপ করো না। তোমাকে উপেক্ষা করছে, তোমাকে প্রত্যাখ্যান করছে, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে, তোমাকে পাগল বলতেছে, কত কিছু বলতেছে, এটা নিয়ে তুমি কোনো মন খারাপ করো না, কারণ তোমার পূর্বে নবী রাসূলদের সাথে এরকম আচরণই করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি আজকের দুনিয়া দেখেন, আজকে যারা পিওর ইসলামের কথা যারা বলে, যারা ইসলামের আলোকে সমাজ পরিবর্তনের কথা যারা বলে, যারা ইসলামিক আদর্শকে বিজয়ী আদর্শ রূপে সমাজ জীবনে দাঁড় করাতে চায়, যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতিটাকে যারা গ্রহণ করতে চায়, এটাকে যারা বাস্তবায়ন করতে চায়, আপনি দেখেন তাদের সাথে কি আচরণটা হচ্ছে। আপনি বলেন তাদেরকে কি না বলতেছে, আপনি বলেন কি না বলতেছে। তাদেরকে জনসমক্ষে জাতির কাছে হেয় প্রতিপন্ন করার জন্য, তাদের গতিকে বাধাগ্রস্ত করার জন্য, তাদের কার্যক্রমকে ব্যাহত করার জন্য তারা কি না করতেছে আপনি দেখেন। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সর্বকালের সর্বযুগের সত্য প্রত্যাখ্যানকারী কাফের মুশরিকদের মানসিকতা কিন্তু সেম মানসিকতা। ইসলাম বিরোধীদের মানসিকতা কিন্তু কোনো পরিবর্তন নাই, এভাবেই থাকবে তারা। অর্থাৎ তারা কিন্তু কোনো অবস্থাতেই সত্যকে তারা গ্রহণ করে না। আমাদের সমাজ জীবনে এমন অনেক মুসলিম নামধারী ব্যক্তিবর্গ আছেন, ভাই বোন আছেন, নারী পুরুষ, তারা ব্যক্তিগত জীবনে অনেকে নামাজও পড়েন, কোরআনও তেলাওয়াত করেন সোয়াবের জন্য, ধর্মকর্ম করেন, হজ করেন, কিন্তু তারা চরম ইসলাম বিরোধী, চরম ইসলাম বিরোধী। সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা চায় না, এবং যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে তাদেরকে তারা ঘৃণা করে, পারলে কথায় কাজের মাধ্যমে তাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে সে কথা বলে সান্ত্বনা দান করছেন, তোমার পূর্বে যখনই নবী রাসূলগণ তাদের জাতির কাছে আগমন করেছিলেন, তখন তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। সুতরাং আজকের দিনেও যারা দাঈল আল্লাহ, আল্লাহর পথের যারা দাওয়াত দানকারী, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা বিজয়ী আদর্শ হিসাবে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সাথে আচরণ কিন্তু সেরকমই হচ্ছে এবং হবে। এই জন্য এটা আমাদের এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আমাদের কার্যক্রমটা চালিয়ে যেতে হবে। কাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। নবীরা কিন্তু কাজ বাদ দেন নাই, যত বিদ্রুপ করছে কাজ কিন্তু বাদ দেন নাই, কাজ তারা করছেন। এবং নিয়ম হলো নবীদের আদর্শ থেকে নিয়ম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে নিয়ম হলো, আপনাকে যারা বিরোধিতা করবে, আপনাকে যারা অপমান অপদস্থ করবে, আপনার সাথে যারা হঠকারিতামূলক আচরণ করবে, তাদের পিছনে সময় ব্যয় করার এত সময় আমাদের হাতে নাই। আমাদেরকে শুধু ইতিবাচক কাজ করে যেতে হবে। নেতিবাচক কাজের জবাব দেওয়াটা একজন দায়ীর দায়িত্ব না। কারণ আপনি যদি খালি নেতিবাচক লোকদের শুধু তাদের আপত্তির জবাবে দিতে থাকেন, তাহলে আপনি পজিটিভ কাজ কখন করবেন, কখন আপনি করবেন এটা? এই জন্য আপনি জানেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে এত গালিগালাজ করে, এত কথা বলে, এত ফতুয়া দেয়, আপনি এগুলো জবাব দেন না কেন? তিনি বলেছেন, দেখো এই সমস্ত ফতুয়ার জবাব দিতে গিয়ে তো যদি আমি জবাব দিতে বসে যাই, তাহলে আমি আমার মূল কাজ কখন করব? আমি তো মূল কাজ করতে পারবো না। এই জন্য দায়ী ইলাল্লাহর দায়িত্ব হলো আপনি কাজ করে যাবেন। আপনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের এত মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা বিরোধিতা করতে করতে একসময় নিজেরাই ক্লান্ত হয়ে যায়, এবং সাধারণ মানুষ বুঝতে পারবে, রাসূলের বিরুদ্ধাচরণ করে রাসূলকে কি করা হয়েছে সমাজ জীবনে, তাকে তার প্রচার কাফেররাই করেছে। এই জন্য যত আপনার বিরোধিতা হবে, আপনার বিরুদ্ধে যত কথা বলবে, সমাজের সেই সচেতন, জ্ঞানী, বুদ্ধিমান, মেধা সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিগুলো আপনার প্রতি আকৃষ্ট। তারা এটা দেখবে যে বিরোধিতা করতেছে, দেখি না বিষয়টা আসলে কি। এটা আপনাদের চিন্তা করতে হবে। রাস্তা দিয়ে হাতি যখন হেঁটে যায়, পিছনে কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি একটা বারের জন্য পিছনে কুকুরের দিকে তাকায় না। হাতি তার আভিজাত্য বোধ, তার বাপগাম্ভীর্য, তার পার্সোনালিটি মেনটেন করে সে সামনের দিকে রাজকীয় ভাবে হেঁটে যায়, কিন্তু পিছনে কুকুর ঘেউ ঘেউ করতে করতে এক পর্যায়ে কুকুর পিছনে কিছুক্ষণ আসে, তারপর ঘেউ ঘেউ বন্ধ করে উল্টা ঘুরে কুকুর কিন্তু সেখান থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, কাযালিকা এমনি ভাবে, নাসলুকুহু
এই কোরআনটাকে আমি কি করি, প্রবেশ করাই বা বিদ্ধ করি ফি কুলুবিল মুজরিমিন, পাপীদের অন্তরে। আপনি যদি খালি কোরআনের কথা বলেন তাহলে দেখবেন কোরআনটা পাপীদের অন্তরে তীরের শলাকার মতো সেটা বিদ্ধ হচ্ছে, তীরের শলাকার মতো বিদ্ধ হচ্ছে। এই জন্য দাঈ ইলা আল্লাহর প্রধান অস্ত্র হলো কোরআন, প্রধান অস্ত্র হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনার অন্য কোনো বিষয়ে আপনার উপকরণ হিসেবে ব্যবহার করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি কোরআন দিয়ে নসিহত করো, কোরআন দিয়ে দাওয়াত দান করো। আল্লাহ তাআলা বলছেন এমনি ভাবে আমি এই বাণীকে, এই কোরআনকে অপরাধীদের অন্তরে লৌহ শলাকার মতো এটাকে আমি কি করাই, প্রবেশ করাই, এটাকে আমি বিদ্ধ করি, এটাকে আমি বিদ্ধ করি। দেখবেন আপনি কোরআনের কথা যদি বারবার বলেন, কোরআন দিয়ে যদি জবাব দান করেন, তাহলে যারা আপনার পিছনে ঘেউ ঘেউ করছে দেখবেন তারা একদিন দুর্বল হয়েই যাবে, কারণ তার অন্তরের ভিতর কোরআনের যে বাণীগুলো সেটা লৌহ শলাকার মতো আঘাত করছে। এটা আল্লাহ পাক এখানে বলছেন। এরপর আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিহি, তারা কখনোই ঈমান আনবে না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এরপর যে তারা ঈমান আনবে না, এই ধরনের লোকদের রীতি প্রাচীন কাল থেকে চলে আসছে। অর্থাৎ এরা ঈমান আনবে না, সুতরাং এদের পিছনে এত মেহনতের দরকার নেই। এদের পিছনে তো মেহনত করেছো, সুতরাং তারা আর ঈমান এখন আর আনবেন না। এবং এটা প্রাচীন কাল থেকে এই রীতি, অর্থাৎ একটা শ্রেণীর মানুষ এই মতাদর্শী ছিল, তাদের রীতি পদ্ধতি প্রাচীন কাল থেকে সেটা অতিবাহিত হয়ে আসছে। এরপরে আল্লাহ বলছেন যে ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, তাদের জন্য যদি আকাশের দরজাগুলোকে যদি খুলেও দেওয়া হয়, ফাযাল্লু ফিহি ইয়ারুজুন, এবং তারা যদি দিন দুপুরে, ফাযাল্লু দিন দুপুরে, ফিহি সেই দরজাগুলো দিয়ে, ইয়ারুজুন আরোহণ করে, আকাশের দরজাগুলো তাদেরকে যদি খুলে দেওয়া হয় এবং দিন দুপুরে তারা যদি সেই দরজা দিয়ে উপরে আরোহণ করে, লাকালু তারপরও তারা বলবে ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের তো দৃষ্টির বিভ্রম হচ্ছে, আমাদের দৃষ্টি বিভ্রম হচ্ছে, আমরা তো ঝাপসা ঝাপসা দেখতেছি, খোলাসা দেখতেছি, এই সমস্ত কথা তারা বলবে। বাল নাহনু কওমুম মাসহুরুন, বরং আমাদের উপর জাদু করা হয়েছে, আমরা জাদুগ্রস্ত হয়েছি, এটা তাদের বক্তব্য। কারণ হঠকারিতামূলক আচরণ যারা করে এবং হঠকারী মানসিকতা যাদের, তাদের কিন্তু চরিত্রটা এমনই হয়। তারা একটা জিনিস চেয়েছে, আপনি সেটা তাদের জন্য দিয়েছেন, তখন দেখবেন তারা পরে আরেকটা জিনিস চাবে, অথবা আগেরটাকেই তারা একটু ঘুরিয়ে পিছিয়ে আবার তারা হঠকারিতামূলক আচরণ করবে। এটা হলো তাদের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মানসিক অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অত্যন্ত সংক্ষেপে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের সংরক্ষণ এবং কাফের মুশরিকদের তাদের আক্ষেপ, তাদের আফসোস এবং তাদের পরিণতির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনের নতুন কর্মনীতি, কর্মপন্থা কেমন হওয়া উচিত, কাফেরদেরকে এড়িয়ে চলা উচিত, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেওয়া উচিত, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি ব্যক্ত করেছেন। এবং সর্বযুগের যে কাফের মুশরিকদের মানসিকতাটা কেমন হয়, তারা আসলে ইমানের কথা বলে তারা নানা ধরনের প্রশ্ন উপস্থাপন করে, কিন্তু আসলে সেটা আসলে ইমান আনার জন্য না। এমনটা নয় যে তারা এই সমস্ত নিদর্শন দেখলে তারা খুব সহসাই ইমান নিয়ে আসবে, বিষয়টা কিন্তু এমন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমরা ঠান্ডা মাথায় প্রত্যেকেই বোঝার জন্য চেষ্টা করব এবং আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব, আমরা যাতে কোরআনের পথে নিরাপদে নির্বিঘ্নে চলার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক যেন আমাদের জন্য তার সাহায্যের হাতগুলোকে আল্লাহ পাক প্রসারিত করে দেন। আল্লাহ যেন আমাদের প্রতি অনুগ্রসন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।